এনারা কারা দেবী? এরা সবাই এখানে কোনো না কোনো কার্যে এসেছে কিন্তু এখন ঘুমোচ্ছে। আমি এখানে অধিক সময় থাকতে পারবো না। দয়া করে আমায় এটা বলে দিন যে আমি সেই শিলাখণ্ড কোথায় পাবো। এর মধ্যে অনেকজন ওই শিলাখণ্ডের জন্যই এসেছে, কিন্তু কেউ নিয়ে যেতে পারেনি। কিন্তু আমি ওটা নিয়ে যাব। আমি আমার বোনকে প্রতিশ্রুতি দিয়েছি, আর এই শিলাখণ্ড শীঘ্রই নিয়ে গিয়ে ওর পুজো সম্পূর্ণ করতে হবে। এসো। এই তো সারস্বত শিলাখণ্ডের সেই ভাগ যা সৃষ্টি নির্মাণের সময় খণ্ডিত হয়ে নিদ্রালোকে এসে পড়েছিল। এবার আমায় আজ্ঞা দিন দেবী, আমায় শীঘ্রই ফিরে যেতে হবে। অনেক দূর থেকে এসেছো, একটু বিশ্রাম করে নাও। না, আমায় শীঘ্রই ফিরে যেতে হবে। তোমার তো খুব খিদে পেয়েছে। নাও, খেয়ে নাও। খেয়ে নাও। সূর্যদেব, আমি আমার কন্যার এই অবস্থা দেখতে পারছি না। সূর্যদেব, কিছু করুন। কি আর করতে পারি দেবী? এবার তো যা কিছু হবে তা ত্রিখণ্ড শিলা আসার পরেই হবে। কিন্তু আমরা এভাবে আমাদের কন্যাকে মৃত্যুর মুখে পতিত হতে দেখতে পারি না দেব। যতটা দুঃখ আপনার হচ্ছে দেবী, ততটা দুঃখ আমারও হচ্ছে। যদি আপনি মাতার হৃদয়ের কষ্ট বুঝতে পারতেন দেব। দেবী, আপনি এই সন্তানদের মাতা। যদি আপনি এত অস্থির হয়ে ওঠেন তাহলে সন্তানদের কি হবে? আপনি তো জানেনই, একজন মায়ের ধৈর্য আর সহনশীলতায় তার সন্তানদের মধ্যে সাহস আর পরাক্রম জেগে ওঠে। আর আজকে আপনার সন্তানেরা যে এই পুজো করার সংকল্প নিয়েছে তার পিছনে আপনার ভালোবাসা রয়েছে। আপনার মমতা রয়েছে। অন্যথায় স্বর্গলোকে আজ পর্যন্ত কেউ এই পূজাকে সম্পূর্ণ করতে পারেনি দেবী।
আমি কি করে জানবো যে আমার এই ভালোবাসাই একদিন আমার সন্তানদের শত্রু হয়ে উঠবে? জানি না যম, মনু আর শনি ওই শিলার কাছে পৌঁছতেও পেরেছে কিনা। কে তুমি? আমি ধূম্রাসুর, এই আগ্নেয়গিরির অধিপতি। আগ্নেয়গিরি? তার মানে আমি ঝিলের উপর নয়, আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি আমার পথ কেন আটকাচ্ছ? তোমাকে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, তবেই এখান থেকে যেতে পারবে তুমি। আমার কাছে অধিক সময় নেই, সরে যাও আমার পথের সামনে থেকে। প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না। তুমি আমায় হুমকি দিচ্ছ? ভয় দেখাচ্ছি না, সাবধান করছি। যদি তুমি আমার প্রশ্নের উত্তর না দাও, তাহলে এই আগ্নেয়গিরিতে পড়ে তুমি ভস্ম হয়ে যাবে। ঠিক আছে, জিজ্ঞেস করো, কি প্রশ্ন তোমার? লোহাকে কাটতে হয় লোহা দিয়ে, আর আগুন নেভায় জল, কিন্তু এমন কোন বস্তু রয়েছে যেটা প্রাণীর পাপ ধুয়ে দেয়? প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্তই মানুষের পাপকে কমায়। ঠিক বলেছ। এবার দ্বিতীয় প্রশ্ন, বলো সেটা কি যেটা প্রত্যেকটা প্রাণীর জীবনে ঘটে, আর প্রত্যেক প্রাণী এটাই ভাবে যে এটা তার সাথে নয়, অন্য কারোর সাথে ঘটা উচিত। মৃত্যু। মৃত্যু এমন একটা ঘটনা যেটা প্রত্যেকটা প্রাণীর জীবনে ঘটে, কিন্তু ও ওটা কোনোদিনই মেনে নেয় না যে ওরও মৃত্যু ঘটবে। যদি আমার তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তুমি তোমার গন্তব্যে যেতে পারো। তাড়াতাড়ি জিজ্ঞেস করো, আমার কাছে এক এক মুহূর্তের মূল্য অনেক। অন্ধকারকে কাটে আলো, আর আলোকে কাটে অন্ধকার। রাগের উত্তর ভালোবাসা, তাহলে ভালোবাসার উত্তর কি? কিচ্ছু না। তুমি তৃতীয় প্রশ্নের উত্তর দিতে পারোনি সূর্যপুত্র। এবার তোমার মৃত্যু নিশ্চিত। তুমি এই আগ্নেয়গিরির ভোজন হবে। দাঁড়াও তুমি। প্রেম অমৃত, প্রেমের কোনো উত্তর নেই, কারণ প্রেম সর্বোপরি। প্রেমের থেকে অধিক মূল্যবান আর কিছুই নেই। ঠিক আছে, এবার আমার পথ থেকে সরে যাও। প্রণাম শনিশ্চর। আপনি কে? আমি কম্বল ঋষি। আমার অহংকারের জন্য আমার গুরুদেবের কাছে আমি অভিশপ্ত, তাই আমি পাতাল লোকে আছি। আজ আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার এই অজ্ঞানতার অন্ধকার দূর করেছেন। এখন আমি আসি ঋষিবর, আমার হাতে খুব সময়ের অভাব। আমায় খুব তাড়াতাড়ি স্বরেশ্বর শিলা নিয়ে এখান থেকে যেতে হবে। সরস্বতী শিলাখণ্ড? কিন্তু ওখানে পৌঁছানো তো খুব কঠিন কাজ। আপনি কি জানেন সেটা কোথায়? এখান থেকে 200 ক্রোশ উত্তর পূর্বে একটা গুহা আছে, সেখানেই শিলাখণ্ড আছে। কিন্তু ওটা এখানে আনা খুব কঠিন, কারণ ওখানে মধু আর কৈটব নামে দুজন রাক্ষস ওটা পাহারা দেয়, আর তাদের জন্ম অন্ধকার থেকে হয়েছে।
তারা দুজন অত্যন্ত ভয়ঙ্কর এবং শক্তিশালী, আর সেই শিলাখণ্ড ওদের কাছেই আছে। যাই হোক না কেন ঋষিবর, আমাকে যে কোনো মূল্য এই শিলাখণ্ড নিতেই হবে, তাতে আমায় পুরো শক্তি ব্যবহার করতে হোক না কেন। কে তুমি? কি নিতে এসেছো? আমি শনি, সূর্য আর সংজ্ঞার পুত্র। আমি এখানে সরস্বত শিলাখণ্ড নিতে এসেছি। শনি, সূর্যপুত্র শনি, অর্থাৎ তুমি আমাদের শত্রুর পুত্র শনি। শুনলি মধু? শুনলি তুই? হ্যাঁ শুনলাম কৈটব, শুনলাম। অন্ধকারের শত্রু মানে আমাদের সব থেকে বড় শত্রু সূর্যপুত্র শনি আজ আমাদের এই পাতাল লোকে। দেখো দেখো শনি, দেখো তুমি স্বয়ং শত্রুর সম্মুখে এসেছো। আজ আমরা তোমায় প্রাণে মেরে সূর্যকে পরাস্ত করে আমাদের জয়ধ্বজা উড়াবো শনি। কে তুমি? আমি শনি, সূর্য আর সংজ্ঞার পুত্র। অর্থাৎ তুমি আমাদের শত্রুর পুত্র শনি। তুমিও তোমার রাগের ওপর নিয়ন্ত্রণ রেখো শনি। দেখো মধুকৈটব, তোমার সঙ্গে আমার কোনো রকম শত্রুতা নেই, কিন্তু আমাদের তো শত্রুতা আছে তোমার সাথে শনি। আমি কেবল ওই শিলাখণ্ড নিতে এসেছি। তুমি আমাদের শত্রু সূর্যর পুত্র, আর শত্রুর পুত্র শত্রুই হয়। মধুকৈটব থামো, দেখো আমার বোনের প্রাণ সংকটে আছে। এটা তো খুব ভালো কথা, এটা তো খুব ভালো কথা। আমরা তো এটাই চাই, সূর্য পরিবার ধ্বংস হয়ে যাক। সূর্য থাকতে
আমরা এই পাতাল লোক থেকে বাইরে যেতে পারবো না। আর সূর্য নষ্ট হওয়ার পরে এই সম্পূর্ণ সংসারে শুধু আমাদের রাজত্ব হবে। মধুকৈটব থামো বলছি, না হলে এর ফল ভালো হবে না। তুমি আমাদের বধ করবে? তুমি হয়তো এটা জানো না যে মহাদেব আমাদের স্বেচ্ছা মৃত্যুর বরদান দিয়েছেন। স্বেচ্ছা মৃত্যুর বরদান। আমাদের কেউ মারতে পারবে না, কেউ না, যতক্ষণ আমরা না চাইবো। তুমি এখান থেকে জীবিত বাইরে যেতে পারবে না। আমি আসছি যমুনা, তুই চিন্তা করিস না। আমি আসছি যমুনা। আমি আসছি যমুনা, তোমার পুজো অসম্পূর্ণ থাকবে না। আমি আসছি, আমি আসছি। এবারে এই নিদ্রালোক থেকে কখনো ফিরতে পারবে না যম। এখন অবধি আমার 3 পুত্র ত্রিখণ্ড শিলা নিয়ে ফিরল না কেন? আচ্ছা, আবার এমনটা নয় তো যে ওরা কোনো গভীর সংকটে পড়েছে? হে প্রভু, আমার সন্তানদের রক্ষা করুন প্রভু, ওদের রক্ষা করুন, ওদের রক্ষা করুন প্রভু। হে মহাদেব, আমায় সাহায্য করুন, আমায় কোনো পথ দেখান।
এইবার আমি বুঝেছি এদের এই প্রকাশের কিরণের দ্বারাই পরাস্ত করা যাবে। না না শুনি, তারা শুনি, শিলা স্পর্শ করবে না শুনি। শুনি না 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 শুনি। শিলা শিলা রেখে দাও, ওখানে রেখে দাও তুমি। শিলা শিলা রেখে দাও। তুমি এখান থেকে জীবিত যেতে পারবে না শনি। শিলাটাকে রেখে দাও শনি! তোমার প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে শনি। আমরা তোমাকে এই শিলা এখান থেকে নিয়ে যেতে দেবো না। না না শনি, দাঁড়াও শনি, দাঁড়াও শনি, শনি দাঁড়াও। শনি শনি দাঁড়াও, দাঁড়াও না দাঁড়াও শনি! তুমি এখান থেকে শনি, তুমি আমাদের সাথে এরকম করতে পারো না, শনি! দাঁড়াও দাঁড়াও, শনি, শনি! দাঁড়াও। তুমি আমাদের শিলা নিয়ে যেতে পারো না, শনি! দাঁড়াও। এই, এটা তুমি ঠিক করলে না সূর্যপুত্র শনি। আমরা ভবিষ্যতের প্রতিশোধ অবশ্যই নেব। শনি তোমাকে এই শত্রুতার ফল ভোগ করতে হবে। সেটা তো তখনই দেখব যখন তোমরা এই পাতাল লোক থেকে বেরোতে পারবে, আর সেই দিন কোনোদিনই আসবে না। দাঁড়াও, শনি, দাঁড়াও! না না যেও না। শনি! এ কি, জমার মনু এখনো এলো না? কিন্তু ওদের তো এখানে পৌঁছে যাওয়া উচিত ছিল। তাহলে ওরা কি কোনো বিপদে পড়েছে? না, আমায় চিন্তিত হওয়া যাবে না। ওরা হয়তো ফিরছে নিজের রাস্তায়। আমি এখানে থেকে ওদের জন্য অপেক্ষা করব। না, আমি আর সহ্য করতে পারছি না। আমি এভাবে আমার কন্যাকে চোখের সামনে মরতে দেখতে পারবো না। এবার আমাকেই কিছু করতে হবে। সূর্যদেব, সূর্যদেব, সূর্যদেব! আমি এখানে আর অপেক্ষা করতে পারবো না। জমার মনু নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, না হলে এত দেরি হতো না। আমাকে ওদের ওখান থেকে বের করতে হবে। শনি, ঋষিবর, তাহলে তুমি এই শিলা নিয়েই গেলে ওই দুটো অসুরের থেকে। তুমি ধন্য শনি, তোমার এই
কার্যের ফলে এই সৃষ্টির অনেক উপকার হলো। ঋষিবর, আমি আমার ভাইদের বিষয়ে খুব চিন্তিত। আপনি কি ওদের কোথাও দেখেছেন? আমি তো তাদের দেখিনি, কিন্তু চিন্তা করবার কোনো আবশ্যকতা নেই, তারা চলে আসবে। ঋষিবর, আমার বোন জীবন মৃত্যুর মাঝখানে ঝুলছে। আমায় আমার ভাইদের খুঁজে বের করতেই হবে। আপনি কি আমার একটা কাজ করবেন? আমি তোমার প্রতি কৃতজ্ঞ। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? আপনি এই শিলাখণ্ড নিজের কাছে রাখুন। যখন আমি ফিরে আসবো তখন আপনার কাছ থেকে নিয়ে নেব। তুমি যা বলবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে কোন দিকে যাব? মনুকে খুঁজতে নাকি যমকে খুঁজতে? মনু বুদ্ধিমান, ও যদি বিপদে পড়ে ওখান থেকে বেরোতে পারবে। যম নিরীহ, ভালো। আমার প্রথমে ওকেই খোঁজা উচিত। যম, যম, তুমি কোথায়? কোথায় তুমি? যম, যম, যম। যম, মনে হচ্ছে এটাই নিদ্রালোক। এখানে সূর্যের কিরণ পৌঁছয় না। প্রণাম দেবী, আমি এখানে আমার ভাই যমকে খুঁজছি। আপনি কি ওকে কোথাও দেখেছেন? হ্যাঁ, ও এখানেই আছে। এসো, আমি তোমায় ওর কাছে নিয়ে যাচ্ছি।